আজকে অনেক দিন পর নতুন একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুরবেলা মাছ মাংস রান্না করব না, ভাবলাম একটু ভর্তা বানিয়ে নিই। তো আমার পছন্দ অনুযায়ী কয়েকটা ভর্তা তৈরি করব। আর দুপুরবেলার জন্য হচ্ছে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে ভাতের মধ্যে হচ্ছে আমি আলুটাও সিদ্ধ করে নেব। একটু তাড়াহুড়া আছে, এই কারণে ভাবলাম যে আলুটা আমি ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে নিই। এভাবে আলু ভর্তা করলেও কিন্তু বেশ মজা লাগে। আর এদিকে হচ্ছে আমি ডাল ভর্তা বানাবো, তার জন্য ডালটাও খুব ভালো করে ধুয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। সাথে হচ্ছে কয়েক কোয়া রসুন আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে সামান্য একটু লবণ দিয়ে ডালটা খুব ভালো করে আমি সিদ্ধ করে নিব। ডাল ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন ডাল থেকে কিন্তু পুরা পানিটাই শুকিয়ে গেছে আর ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো ভর্তা বানানোর জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছু সরিষার তেল দিয়ে দিলাম আর অনেকটা শুকনা মরিচও আমি ভেজে নিব। এই মরিচগুলো কিন্তু প্রচণ্ড ঝাল, আর আজকে আমি একটু ঝাল ঝাল করে এই ভর্তাগুলা তৈরি করব। একটু ঝাল করে ভর্তা বানালেই কিন্তু বেশি মজা লাগে। তো মরিচগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর ভর্তা তৈরি করলে কিন্তু ভর্তা দিয়ে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। আর সেই ভর্তা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো কড়াইয়ের মধ্যে আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি টমেটোগুলো ভেজে নিচ্ছি। এই টমেটোটা কিন্তু ভাজার আগে আমি একটু লবণ, হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। টমেটোটা এপিট ওপিট করে একটু ভাজা ভাজা করে নিয়ে এই ভর্তাটা তৈরি করলে কিন্তু দারুণ মজা লাগে। তো টমেটোটা আমি এক সাইডে রেখে দিলাম। এবারে হচ্ছে ভাতের মধ্যে যে আলুটা দিয়েছিলাম এই আলুটা এখন আমি তুলে নিচ্ছি। আর এই আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে হাতের সাহায্যে আলুটা আমি খুব ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। আর এই আলু ভর্তাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। শুকনা মরিচের ভর্তা এমনিতে আমার অনেক পছন্দ। তো এখানে আমি সবগুলো মরিচ নেয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মরিচটা একটু ম্যাশ করে নিলাম। এবারে আমি ভাজা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। ভাজা পেঁয়াজ দেওয়ার পর মরিচের সাথে ভাজা পেঁয়াজটা আবারও কিছুটা সময় একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এবারে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর আমার কাছে যে কোনো ভর্তাতে ধনেপাতা দিলে বেশি ভালো লাগে। এর সুন্দর একটা ফ্লেভার আমার কাছে ভীষণ মজা লাগে। তো এখান থেকে হচ্ছে আমি 3 ভাগের 2 ভাগ তুলে নিচ্ছি। আর এই মরিচের ভর্তাটা দেখে আমার কাছে এখনই গরম ভাতের সাথে খেতে ইচ্ছা করছে। তো অবশিষ্ট যে মরিচটা আছে এইটা দিয়ে হচ্ছে আমি আলু ভর্তাটা করে নিচ্ছি। আর আলু ভর্তার কালার দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ ঝাল হবে। কিন্তু আলু ভর্তাটা আমার বরাবরই অনেক পছন্দ, এই কারণে ঝাল করে বানালে আমার কাছে বেশি ভালো লাগে। আর এর মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। ভর্তাতে কিন্তু সরিষার তেল দিলে বেশি মজা লাগে। তো আলুটা ভর্তা হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। এবারে ডাল ভর্তা বানাবো, তার জন্য এখানে আমি অর্ধেকটা শুকনা মরিচ দিয়ে দিলাম আর সাথে হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল। তেলটা দেওয়ার পর খুব ভালো করে একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এই ডাল ভর্তাটা যে কি মজার হয়, গরম ভাতের সাথে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। একবার হলো ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। তো যাই হোক, ডাল ভর্তা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে হচ্ছে টমেটো ভর্তা করছি। অবশিষ্ট যে মরিচটা ছিল সেই মরিচটা দিয়ে হচ্ছে টমেটোটা ভর্তা করছি। তো টমেটোর পরিমাণটা কম, এই কারণে হচ্ছে মরিচের পরিমাণটা একটু কম করে দিয়েছি। আর এই টমেটো ভর্তাতে কিন্তু বেশি একটা ঝাল দেয়া লাগে না, অল্প ঝাল দিয়ে এই ভর্তাটা বানালে বেশি মজা লাগে। আর এখানে আমি পরিমাণ মতো সরিষার তেলও দিলাম, সামান্য একটু লবণও দিয়েছি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার সবগুলো ভর্তাই কিন্তু রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত, আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।